সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে বাবুল ইসলাম বাবলুর মৃত্যু রহস্য দানা বেঁধেছে। মৃতের স্বজনরা পরিকল্পিত হত্যাকাণ্ডের দাবি করলেও পুলিশ বলছে প্রকৃত ঘটনা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তারা। এদিকে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের দাবিতে চলছে নানা প্রতিবাদ কর্মসূচি। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। 12 এপ্রিল সকালে সিলেটের কোম্পানিগঞ্জে সড়কের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয় বালু ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলুর মরদেহ। 3 ছেলে ও 1 মেয়ের জনক বাবুল ইসলামকে 11 এপ্রিল রাত 1টার দিকে মোবাইল ফোনে ডেকে নেয় অজ্ঞাত ব্যক্তিরা। মোটরসাইকেল যেখানে পাওয়া যায় তার থেকে প্রায় 10 ফুট পেছনে ডোবায় মরদেহ পড়ে থাকায় সন্দেহ হয় পরিবারের। তাদের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে 4 দিন পর নিহতের পরিবারের করা হত্যা মামলা লিপিবদ্ধ করে পুলিশ। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে হত্যা করে আজ কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মামলা হিসেবে সাজিয়ে রেখেছে। অতি বিলম্বে এই হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পুলিশ নিজে বলতেছে, আমাকে বলেছে যে এটা একটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার কোনো আলামত নেই। তারা 4 দিন পর ওই মামলাটাকে তাদের আমলে নেই। গতকালকে 3টা বাজে আমরা মানববন্ধনে ছিলাম, ওইখানে ফোন আসছে যে মামলাটা রেকর্ড হয়েছে বাবুল মিয়ার। এদিকে বাবুল ইসলামের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। আমার বাবার লাশ থেকে যেটুকু বোঝা যায় এটা অ্যাক্সিডেন্ট, পরিকল্পিত হত্যা। আমার স্বামীর একটা সময় ফোন দিয়ে নিয়ে হত্যা করছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা তদন্তকারীরা। এখানে এই যে ভাইটাল যেটা ওপিনিয়নের প্রয়োজন সেটা ডক্টর তারা পোস্টমর্টেম করার পরে মৃত্যুর কারণটা ওরা কিন্তু বলে দিবে যে কেন, কি কারণে হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেই ডক্টরের ওপিনিয়নের জন্য অপেক্ষা করতেছি। বাবুল ইসলামের মৃত্যু দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। এসিটিভি নিউজ ডেস্ক।